আমার আব্বা দীর্ঘদিন অসুস্থ ছিল ঘরে। তো আমার আম্মা একটা মাইটা ব্যাঙ আছে না, মাইটা ব্যাঙ কিনছিল। ওই মাইটা ব্যাঙ ঝুলাইয়া পয়সা রাখতো। এই 10 পয়সা রানি, 5 পয়সা, 4 আনার সিকি, 8 আনার আদলি, এরকম পয়সা ছিল। তো এটা আমার আম্মা রাখতো। আমি করতাম কি, প্রতিদিন ওই চিকন একটা শলা দিয়া ওই ব্যাংকের যে ছিদ্রিটা, ওই ছিদ্রিটা ব্যাংকটা উপর করে ওই ছিদ্রির ওইখানে পয়সা আসতো। খুঁজে খুঁজে প্রতিদিন 8 আনা, 4 আনা, 10 পয়সা এরকম করে বাইর করে করে নিতাম প্রতিদিন। নিয়ে মনে করেন যে দোকানে যাইয়া মজা খাইতাম। তো এইভাবে প্রতিদিনই চলতে থাকতো। তবে বিষয়টা আমার আব্বা আবার দেখতো যে আমি এটা করতেছি। তবে আবার আব্বা আমার অনেক আদর করতো। আমি মানে 3 ভাই, আমরা 3 ভাইয়ের ভিতরে আমি সবার ছোট। সেই হিসাবে আমার আব্বা আমার অনেক আদর করতো। আর 2 ভাইয়ের চেয়ে অনেক আমার আদর করতো। তো এটা আমার আব্বা দেখতো যে আমি এই কাজটা করি। তো তখন আর কোনো কিছু বলতো না আর কি। বেশি আদর করে তো এই কারণে কিছু বলে নাই। তা আমি দীর্ঘদিন এরকম যখন নিয়ে খাইতামটা প্রতিদিন টাকা, তখন আমার আম্মা একসময় চিন্তা করছে যে ব্যাংকে তো অনেক দিন যাবত টাকা রাখতাছি, তাহলে টাকাটি বাইর করে ব্যাংকটা ভাঙ্গা তো কিছু করি, দেখি কয়টা টাকা আছে। তো ব্যাংক তো মনে করেন যদি প্রতিদিন তো আর টাকা রাখে নাই, দেখা গেছে যে 3 দিন 4 দিন পরে 2 টাকা, 1 টাকা 2 টাকা রাখছে এরকম। তাছাড়া তো আর আগে তো টাকার অনেক অভাব ছিল। টাকার অনেক অভাব ছিল, একদিন সারাদিন কামলা দিলে পাইতো 10 টাকা, 5 টাকা এরকম। চাউলের কেজি ছিল 4 টাকা, 5 টাকা, ডিমের হালি ছিল 2 টাকা, 3 টাকা, দুধের কেজি ছিল 4 টাকা। তো এইরকম মনে করেন সময়ে তো টাকা আমার আম্মা যখন ব্যাংকটা পারছে ভাঙার জন্য, দেখে ব্যাংক একদম মানে পাতলা, কিন্তু এতদিন টাকা রাখলাম ব্যাংক পাতলা কেন? তখন আমার আব্বা হাসে আর বলে যে তোমার ব্যাংকের ভিতরে একজন লোক আছে, সে বৈশা বৈশা টাকাগুলো ভাঙ্গা ভাঙ্গা খাইছে। ব্যাংকের থেকে টাকা রাখলে ব্যাংকের টাকা কি হবে? তো এটা একদম চিরন্তর সত্য বাস্তব কথাটা বললাম বন্ধুরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।